স্বৈরাচারীভাবে পুলিশ ছাত্র জনতার বুকে গুলি করেছে সেই ইউনিফর্ম তারা আর পড়তে চান না। বেশ কয়েকজন পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছি, তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ মেট্রোপলিটন পুলিশে যারা কাজ করেন তারা একটু জেলা পুলিশ থেকে ডিফারেন্ট, অর্থাৎ মেট্রোপলিটন পুলিশের কাজ অনেক এবং জটিল কাজ। র্যাবের বর্তমান কালো রঙের পোশাক, মানে কালো রঙের পোশাক পরলে কিন্তু মানুষের মধ্যে, অর্থাৎ যারা অপরাধী তাদের মধ্যে কিন্তু কিছুটা ভীতি বা ভয় কাজ করে। স্পেশাল ফোর্স, সেটা বোঝা যায় স্পেশাল ফোর্স। কিন্তু র্যাবের পোশাক কি করা হলো? র্যাবের পোশাক করা হলো জলপাই কালারে। র্যাব এবং আনসার বাহিনীর যে পোশাক, এই সিদ্ধান্তটি পরে আসবে, কিন্তু পুলিশের পোশাক ইতোমধ্যে ফাইনাল হয়ে গেছে। ৫ আগস্টের পরে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি ওঠে যে তাদের ইউনিফর্ম পরিবর্তন করার। এবং আপনি জানেন যে ৫ আগস্ট থেকে প্রায় টানা ৭ দিন সারা বাংলাদেশের কোথাও পুলিশ ছিল না। ট্রাফিকিং বলেন বা থানা বলেন বা কোনো ইউনিটের পুলিশ ছিল না। পরবর্তীতে যখন সরকার গঠন হলো, সরকার গঠনের পরে সেনাবাহিনীর সহায়তায় কিন্তু পুলিশ থানায় ফিরতে শুরু করে, তাদের প্রত্যেকটি ইউনিটে ফিরতে শুরু করে। ফেরার পরে তাদের বেশ কয়েকটি দাবি ছিল যে তাদের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর করতে হবে এবং তারা বর্তমান যে ইউনিফর্মটি পরছে যেই রঙে, সেই ইউনিফর্মটি পরিবর্তন করতে হবে এবং তাদের যে লোগো ছিল সেই লোগো কিন্তু পরিবর্তন করতে হবে। আপনি জানেন যে ইতোমধ্যে লোগোটি পরিবর্তিত হয়েছে। দুই পাশে শাপলা এবং মাঝখানে নৌকার যে একটি লোগো ছিল, বর্তমান অন্তর্বর্তী সরকার নৌকাটি বাতিল করে দুই পাশে শাপলা রেখেছে এবং পানির যে ঢেউ সেটি রেখেছে, অর্থাৎ লোগো ইতোমধ্যে পরিবর্তিত হয়েছে। এখন নতুন করে যে ইউনিফর্মের কথা বলা হচ্ছিল, ইউনিফর্মের দাবিতে তারা আন্দোলনও করে। তারা পুলিশ সদস্যদের দাবি ছিল যে এই ইউনিফর্ম পরে স্বৈরাচারীভাবে পুলিশ ছাত্র জনতার বুকে গুলি করেছে সেই ইউনিফর্ম তারা আর পড়তে চান না। এরই ধারাবাহিকতায় সরকার ইউনিফর্ম পরিবর্তনের চিন্তা ভাবনা করে। গত মাসে চলতি বছরের জানুয়ারিতে কিন্তু নতুন ইউনিফর্ম পরিবর্তন করে সরকার। আপনি জানেন যে পুলিশের জন্য আয়রন কালারের ইউনিফর্ম দেয়া হয় এবং র্যাবের যে রং, র্যাবের জন্য দেয়া হয় অলিভ কালারের, অর্থাৎ জলপাই কালারের, এবং আনসার বাহিনীর জন্য দেয়া হয় গোল্ডেন হোয়াইট। তো এই ৩ বাহিনীর জন্য পোশাক পরিবর্তনের ফলে সরকার মনে করছে যে নতুন করে ৩ বাহিনী ভালোভাবে তারা কাজ শুরু করতে পারবে। জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশের কিন্তু একই রঙের ইউনিফর্ম দেওয়া হচ্ছে, আমরা যেমনটা জানি। তো এর ফলে কি হতাশা প্রকাশ করতে পারে পুলিশ সদস্য? এবং আরেকটু বলতে চাই যে জেলা মেট্রোপলিটন পুলিশের মধ্যে যে এই যে পার্থক্য করা যাবে না, যেহেতু একই রঙের ইউনিফর্ম, আমরা যেমনটা বলছিলাম, তাহলে এর মধ্যে কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে এবং কোনো অন্তর্কোন্দল হতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশ পুলিশের জেলায় যারা কাজ করেন, জেলায় পর্যায়ে যারা কাজ করেন, তাদের যে ইউনিফর্ম, সেই ইউনিফর্মের রং হচ্ছে গাঢ় নীল রঙের। এবং মেট্রোপলিটন পুলিশে যারা কাজ করেন, অর্থাৎ শহরে পুলিশের যারা কাজ করেন, তাদের ইউনিফর্মের রং জলপাই রঙের। অর্থাৎ দুই ইউনিটের কিন্তু দুইটা ইউনিফর্ম বর্তমানে রয়েছে, কিন্তু সরকার যে নতুন ইউনিফর্ম করতে যাচ্ছে সেই ইউনিফর্মে কিন্তু সবার জন্য একই কালারের। তো এই প্রতিবেদন করার সময় আমি বেশ কয়েকজন পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছি, তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ মেট্রোপলিটন পুলিশে যারা কাজ করেন তারা একটু জেলা পুলিশ থেকে ডিফারেন্ট, অর্থাৎ মেট্রোপলিটন পুলিশের কাজ অনেক এবং জটিল কাজ। তো দুই ইউনিটের পুলিশ যদি একই ইউনিফর্ম পরে তাহলে কিন্তু দুই ইউনিটের পুলিশ সদস্যদের পার্থক্য করা যাবে না, অর্থাৎ তিনি মেট্রোপলিটনে কাজ করেন না জেলা পুলিশে কাজ করেন, এইটা নিয়ে কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হবে এবং কিছুটা সমস্যার সৃষ্টি হবে। এখন সরকার মনে করছেন যে পুলিশ বাহিনীর জন্য একই ইউনিফর্ম করলে ভালো হবে, তবে পুলিশ সদস্যরা যারা ইউনিফর্ম পরবেন তারা কিন্তু এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এবং হতাশা পোষণ করেছেন। কারণ আপনি জানেন যে ইউনিফর্মের রং নিয়ে শুরু থেকে একটু কিছুটা পুলিশ সদস্যদের মধ্যেই বিভ্রান্তির সৃষ্টি ছিল। জি, ধন্যবাদ। এবং আমি যদি আরেকটু জানতে চাই যে নতুন ইউনিফর্মের এই যে চেঞ্জটা, এটা আসলে জনগণের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর আস্থার জায়গাটা কতটুকু ঠিক করবে, আপনার কি মনে হয়? ৫ আগস্টের পরবর্তীতে পুলিশ যেরকম কাজে ফিরেছে ধীর গতিতে এবং এখনও কিন্তু পুলিশ স্বাভাবিকভাবে তার কাজটি করতে পারছেন না। বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে, মব সৃষ্টি হচ্ছে বা মব সৃষ্টি করে থানা ঘেরাও করা হচ্ছে, আসামিকে ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং পুলিশ তার পূর্ণ শক্তি দিয়ে ৫ আগস্টের পর কিন্তু কাজ করতে পারেনি।
ধীরে ধীরে কিছুটা উন্নতি হয়েছে। তবে পুলিশ মনে করছে বা সরকারের তরফ থেকে মনে করা হচ্ছে যে এই ইউনিফর্ম পরিবর্তনের ফলে জনগণের সাথে পুলিশের একটা ভালো সম্পর্ক তৈরি হবে। কারণ হচ্ছে যে বিগত সরকারের সময়ে যেই পুলিশ সদস্যরা আগের ইউনিফর্ম পরে গুলি চালিয়েছিল ছাত্র জনতার বুকে, ইউনিফর্ম পরিবর্তনের ফলে সেটি আসলে পরিবর্তন হবে বলে সংশ্লিষ্টরা পরিবর্তন আসতে পারে, মনস্তাত্ত্বিক পরিবর্তন আসতে পারে। ওকে, পোশাক পরিবর্তনের বিষয়টা সামনে আসার পর কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনা আমরা দেখেছি, এবং একটি প্রশ্ন কিন্তু বারবার সামনে আসছে যে পোশাক পাল্টালেই কি স্বভাব পাল্টাবে, এই বিষয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। যখন জানুয়ারির 20 তারিখ অর্থাৎ 2025 জানুয়ারি 20 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই 3 বাহিনীর জন্য নতুন যে 3 রঙের পোশাক প্রথমে নিয়ে আসা হলো, তখন কিন্তু দেখা গেল যে পুলিশের, আমি যেটি বলছিলাম আয়রন কালারের, বর্তমান পুলিশের গাঢ় নীল এবং যে জলপাই কালারের পোশাক মেট্রোপলিটনে, এর থেকে পুরো ডিফারেন্ট একটা কালার। তো এই নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু হতাশা এবং ক্ষোভ জানায় যে সরকার এটা কি করলো। কারণ বিগত সরকারের থেকে বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি ছিল যে এমন একটি রং আনবে পুলিশ বাহিনীর জন্য যে বাহিনীকে আরো উজ্জ্বল করবে এবং এই বাহিনীর সদস্যদের জন্য আরো ভালো ভালো কাজ করা অনুপ্রেরণা যোগাবে। কিন্তু এই নতুন এই রঙের ইউনিফর্ম আসলে কেউই মেনে নিতে পারেননি বলে আমি প্রথমে সেই সময় বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, এবং পুলিশ সদস্যদের মধ্যেও কিন্তু হতাশা, তাদের মধ্যে ধোঁয়াশা ছিল এবং হতাশা ছিল যে তাদের যে কালার পছন্দ করা হলো এটি আসলে কোনোভাবেই পুলিশ বাহিনীর সঙ্গে যায় না, ওরাও নিতে পারছে না, ওরাও ইয়ে করতে পারছে না। জি, তো এরপরে আপনি দেখেন যে র্যাবের যে পোশাক, র্যাবের বর্তমান কালো রঙের পোশাক, মানে কালো রঙের পোশাক পরলে কিন্তু মানুষের মধ্যে, অর্থাৎ যারা অপরাধী তাদের মধ্যে কিন্তু কিছুটা ভীতি বা ভয় কাজ করে, স্পেশাল ফোর্স সেটা বোঝা যায়, স্পেশাল ফোর্স। কিন্তু র্যাবের পোশাক কি করা হলো? র্যাবের পোশাক করা হলো জলপাই কালারের, অর্থাৎ বর্তমানে মেট্রোপলিটন পুলিশের যেই জলপাই কালারের পোশাক, র্যাবের সেই পোশাক দেয়া হলো। তো র্যাবের পোশাক নিয়েও কিন্তু বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এরপরে আসলো হচ্ছে আনসার বাহিনীর পোশাক। আনসার বাহিনীর পোশাক আপনি সরকার পরিবর্তন করে করলো হচ্ছে গোল্ডেন হোয়াইট, অর্থাৎ গমের যে রং সেই রঙের। তো ওই সময় কেউ কেউ বলছিল কাঁঠাল যে রং, সেই কাঁঠাল রঙের পোশাক। অর্থাৎ আপনি জানবেন যে বিভিন্ন ফ্ল্যাট বা বিভিন্ন কলকারখানার যে সিকিউরিটি গার্ড তাদের কিন্তু ওই কালারের পোশাক দেয়া হয়। তো আনসার একটা বাহিনী, সরকারি বাহিনী এবং বৃহৎ বাহিনী, তারা অনেক কাজ করে, তাদের সাথে এই নিরাপত্তা কর্মীদের যেই পোশাকের রং এর সাথে মিলে যাচ্ছে, আনসার বাহিনী থেকেও কিন্তু সেই সময় তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। তো বর্তমানে সরকার যেটি করছে, 15 নভেম্বর অর্থাৎ নির্বাচনের আগেই পুলিশ সদস্যদেরকে এই নতুন পোশাক দিচ্ছে, কিন্তু র্যাব এবং আনসার বাহিনীর জন্য পোশাক কিন্তু এখনো চূড়ান্ত করা হয়নি। অর্থাৎ র্যাবের যে কালো পোশাক পরিবর্তন করে জলপাই কালারে আনা হবে, সেটা এখন পর্যন্ত র্যাব প্রস্তুত নয়। অন্যদিকে আনসার বাহিনীর জন্য পরিবর্তন করে যে পোশাক আনা হচ্ছিল, আনসার বাহিনী আরো কয়েকটি রঙের পোশাক তারা প্রস্তাব করেছে নতুন করে দেওয়ার জন্য। তাহলে সিদ্ধান্তটা কি পরে আসছে? র্যাব এবং আনসার বাহিনীর যে পোশাক, এই সিদ্ধান্তটি পরে আসবে, কিন্তু পুলিশের পোশাক ইতোমধ্যে ফাইনাল হয়ে গেছে। 15 নভেম্বরের পরে দেখা যাবে নতুন পোশাকে পুলিশের। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।